গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। রান্না করছি হচ্ছে কচুর শাক আর পটল কেটেছি। পটল আলুর ঝোল করবো মাদের জন্য। আর মাছ আলা দিকে আসে, মাছের ঝোল কিছু একটা করবো। ছেলে তো মামাবাড়ি গেছে, দেখা যাক কী করি। এই যে রান্না বসিয়ে দিয়েছি, চলো। আর এখানে দেখো ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা করছি। এটা দুরকমভাবে হবে, একটা হবে মানে কালো জিরে দিয়ে, আর একটা হবে পেঁয়াজ দিয়ে। আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে আতপ চাল মানে লাল লাল করে ভেজে তারপরে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটাটা দিয়েছি। আমার দেওয়া হয়ে গেছে, পরে নিয়েছি। আর এদিকে বড় খাওয়া হয়ে গেছে। এবার তোর বাবাকে দেখলে আর কি বল চাই না করা। এই সোফা দিয়েই ও মানে এই বিছানাতে উঠতে পারে, নামতে পারে। এর জন্য এই সোফায় ও কাউকে বসতে দেয় না, যেই পশু তাকে নামিয়ে নেয়। তো যে খাবারগুলো দেখলে ওখানে আমরা ট্রেনিংয়ে গিয়েছিলাম, তো ওদের সবার খাবার ট্রেনিংয়ে যারা এসেছিলো। তো আমি ফরেস্টের রাস্তা দেখো প্রচণ্ড মানে ভয় লাগে। ফরেস্টের না, তারপর চলে এসেছি। দেখো দিকে ঘুরে কথা বলতে পারছি না। অনেকক্ষণ লাগে টোটোতে আসতে, 45 মিনিটের মতো লাগে। তো আসার পরে খুব টায়ার্ড লাগছে। একে নিয়ে গেছে ওর ঠাম্মি দাদাই মানে হাঁটতে। আর আমি এদিকে দেখো মা বাবা চা খেয়েছে, চায়ের কাপগুলো ধুয়ে নিই, তারপরে ভাতটা বসাবো। আরেকটা জিনিস দেখো, এই দেখো, এই যে বিস্কুটের বয়েম। রাত্রেবেলা ইঁদুরে মানে কেটে ভিতরে ঢুকে বিস্কুট খেয়ে নিয়েছে। আর কি করার, চলো ভাতটা বসিয়ে দিই। আর রান্না বান্না কিছু করতে হবে না। এখানে মেয়ের সুজি, আর বর্মশাই এখনো আসেনি, ও দোকানে আছে। আর এদিকে ছেলে তো গেছে মামা বাড়িতে, আসবে হচ্ছে, আমি বললাম কালকে আসতে। কালকে ওদিকে আমি যাব, আমার একটা কাজ আছে। ছেলে বলছে মা আমি কালকে যাব না, আমি পরশুদিন যাব। তো কালকে তো জামাই ষষ্ঠী, তো আমার বড়মশাইয়ের একটা কাজ পড়ে গেছে কালকে, খুব আর্জেন্ট। তো সেখানে যাবে কালকে, আর আমরা বৃহস্পতিবার জামাই ষষ্ঠী মানাবো আর কি। বৃহস্পতিবার মাংস টাংস নিয়ে যাব, বৌমনিকে বলবো খুব সুন্দর করে রান্না করতে। দারুণ। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপরে ভাতটা বসিয়ে দিই। আর বর্মশাই আসলে চা করে দিতে হবে। কি করছো তুমি? ব্রাশ করছো মা? গায়ে লাগায় না শোনা। তো দেখ নিচ্ছি, বরকে বললাম যে আজকে নিরামিষ রান্না হয়েছে। তো বরকে বললাম যে ডিম করতে, যেহেতু তোমাকে জিজ্ঞেস করবো কি হবে, দেখা কেমন। কিন্তু পরে আমার দাদা লঙ্কা দিয়েছে। লঙ্কা দেখো, এটা হচ্ছে আসামের লঙ্কা। তো আমাদের গাছ আমার বাপের বাড়িতে, তো আমি দানাগুলো বের করে রাখছি চারা দেবো বলে। ছাদে দাদা বলেছে চারা দিয়ে দিস, ভালো গাছ হবে। তো দানাগুলো বের করে রাখছি। অন্য লঙ্কার মতো না, একদমই দানা নেই, এক একটা লঙ্কাতে 2-4টে করে। তো তারপরে এই যে খাচ্ছি, তো দারুণ কি বলবো। তা এটা করে নিয়ে তা আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এই যে কচু শাক নিয়ে বসেছি আর কি খেতে, বরেরটাও বাড়বো। তো টাটা।